হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ আমি ঢ্যাঁড়স নিয়েছি। তো আজকে আমি ঢ্যাঁড়স এবং সরষা দিয়ে চচ্চড়ি রান্না করে তোমাদের সঙ্গে দেখাবো। তো তোমরা পাশে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি ঢ্যাঁড়সগুলিকে কেটে নিলাম। তো একটু সাইজ বড় ছোট হলে কোনো প্রবলেম নেই, তো আমি এই সাইজেই কেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি সরষা বেটে নিয়েছি। তো উপকরণগুলি সবগুলি আমি আগে থেকেই রেডি করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো আদা বাটা, আদাটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার ঢেঁড়সগুলিকে ভালো করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। এই যে দেখো ঢেঁড়সগুলি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার বেটে রাখা সরষাগুলিকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। একে একে সমস্ত মশলাগুলি আমি দিয়ে দেব। তো এবার অ্যাড করে দিলাম আদা বাটা। আদাটাকেও ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তো একটা বাটিতে এখন জল নিয়ে মশলাগুলিকে সবগুলি মিশিয়ে নেব। জিরে, ধনে, লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো সবগুলি নিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি জল দিয়ে। তো সমস্ত মশলার উপকরণগুলি আমি ঢেলে দিলাম। তো এর মধ্যে আমি ঢেঁড়সগুলিওকে অ্যাড করে দিয়েছি। তো সামান্য জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। এই যে দেখো আমাদের ঢেঁড়সের মধ্যে বলক এসে পড়েছে। তো এবার নামানোর আগ দিয়ে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে ফেল। এই যে দেখো রেডি হয়ে গেছে ঢেঁড়সের চচ্চড়ি। তো তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে চাও তাহলে বানাতে পারো, কারণ অল্প সময়ের মধ্যেই রেসিপিটা হয়ে যায়। এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।